মেহফিলের সিলসিলায় এখন থেকে নয়। আপনি ভাববেন আমাদের গাঁও থেকে আরম্ভ হয়েছে, আমাদের অঞ্চল থেকে আরম্ভ হয়েছে, না। এই সিলসিলা দুনিয়া কায়েম হওয়ার থেকে নিয়ে আজ পর্যন্ত চলতে আছে, আরো কাল কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চলবে। উলামা কেরাম নিজের বয়ান, নিজের বক্তব্য রাখতেই থাকবে আর পাবলিকের সামনে চলতেই থাকবে। যা বাকি আমল, বাকি মানা আপনাদের কর্তব্য, আপনাদের কাম। আমরা সকলে দোয়া করি আমাদেরকে যাতে ইসলামের প্রতি, ইসলামের নিয়ম নীতি মেনে চলার জন্য আল্লাহ তৌফিক দান করে। সকলে জোরে সুরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বয়ান অল্প হবে, যেহেতু ঠান্ডার রাত, অল্প সময় ওয়াজ নসিহত চলবে, বেশি রাত হবে না। 12টার দিকেই বোধহয় শেষ করে দিবে, কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে। তো বক্তব্য দেনেওয়ালা বক্তা বহুত, বাবারে সারা রাত ওয়াজ চললেও চলবে না যদি আমলদার একটাও না বাহির হয়। সারা রাত ওয়াজ করে কি লাভ? যদি ওয়াজ শুনে, জলসা শুনে আপনার লাইফে চেঞ্জ না আসে, আপনি যদি নিজেকে চেঞ্জ না করতে পারেন, ওরকম ওয়াজ না শুনে ঘুমানো ভালো। আপনি ওয়াজ শুনেন নিজের লাইফকে বদলানোর জন্য, আপনি কথা শুনেন নিজের লাইফকে চেঞ্জ করার জন্য। আপনি যদি ওয়াজ শুনেন, তাহলে যদি আপনি আমল করেন পরশু দিন বা পরের দিন বা তখন থেকে গুনাহ করবেন না বলি, তাহলে আপনার জন্য, আমার জন্য ওয়াজ শুনে লাভ আছে, ঠিক কিনা? আর যদি ওয়াজ শোনার পরেও যে বাকি কামের জন্য যেগুলা কর্ম আমি সারা জিন্দগি করে গেলাম, ওই জিন্দগিতে যদি ঢুকে যায়, তাহলে তো ওয়াজ শুনি বাবারে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। তো আমার অল্প সময় ওয়াজ নসিহত কুরআন ও হাদিস থেকে দলিল সহকারে আপনাদের সম্মুখে চলবে। আমি বাহিরের মানুষ যিনারা এখনো রাস্তাঘাটে চলাফেরা করতে আছেন, সকলকে অনুরোধ জানাইব অল্প সময় আজকের রাতটা কমসে কম আধা রাত আল্লাহর জন্য কোরবান করেন। এখন বলেন, যদি থিয়েটার হইতো, যদি নাচ গানা হইতো, যদি সিনেমা হইতো, যদি মোবাইলে সারা রাত দেখে কাটানো হইতো, তো সমস্ত বান্দা কাটায়ে যাবে, কোনো পেরেশানি হবে না, কোনো মুসিবত হবে না, কোনো ঠান্ডা লাগবে না। কিন্তু আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ খুশি করার জন্য, নবী খুশি করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আজকে আমরা একবারে আসতে আসি না। আমাদের ওই তকদিরে হইল না বাবারে, মানুষ সিনেমা হলে চলতে আসে, দেখেন কোটি কোটি টাকার বিজনেস সিনেমায় করে, কিসের জন্য? আমরা যাই তো করে। যদি আমরা না যাইতাম পারতো না। আপনারা নওজওয়ান, আপনারা, আমরা মুসলমান, আমাদের কর্তব্য কি, আমাদের কাম কি, আপনাদের আমাদের বুঝতে হবে। আমরা যদি গুনার কামে লিপ্ত থাকি, তাহলে ইসলামের কলঙ্কিত হয়। আর ইসলামের কলঙ্কিত না আমার নবী সহ্য করতে পারে, না আমার আল্লাহ সহ্য করতে পারে। আপনি মনে রাখবেন, আমি মনে রাখতে হবে, আমার দ্বারাই যদি ইসলামের কোনো ক্ষতি হয় না, আমার দ্বারাই যাতে নবীর ধর্মর কোনো ক্ষতি হয় না, আমার দ্বারাই যাতে আমার মা বাবার কোনো কমি হয় না, আমার দ্বারাই যাতে আমার গ্রামবাসীদের কোনো ক্ষতি হয় না, এইটা নিজের নিজের আমাদের আপনাদের দায়িত্ব। যদি আমরা আপনারা দায়িত্ব পালন করে বুঝে চলতে পারে, নিশ্চয় আল্লাহও রাজি হবে, গাঁওবাসীও রাজি হবে, মা বাবাও রাজি হবে। আর আপনার প্রতি যখন সকলে রাজি হবে, খুশি থাকবে, আল্লাহ আপনার জন্য জান্নাত খুলে দিবে। কথাগুলো আমার লক্ষ্য করবেন, অল্প আমি গুরুত্ব দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। আপনারা আমরা কাহানি, কিস্সার ওয়াজ বহুত শুনছি, শুনি নাই? হ্যাঁ, এখন যদি আমরা কাহানি কইতে যাই সারা রাত পার হব। কিন্তু আজকাল এরকম সিচুয়েশন হয়েছে, এরকম অবস্থা হয়েছে রে বাবা, বাস্তব নিয়ে ওয়াজ করা মানুষ বহুতই কম পাওয়া যায়। বাস্তব নিয়ে ওয়াজ করা বহুত মানুষ কম পাওয়া যায়। আর যিনারা বাস্তব নিয়ে, হক কথা নিয়ে ওয়াজ নসিহত করে, সেই আলিমকে আর দ্বিতীয়বার দাওয়াত কেউ দেয় না। এরকম পরিস্থিতি হয়ে গেছে। বাবারে মাইক ঠিক করে, শব্দ যাতে করে না, আওয়াজ একটা আইছে, কথা বুঝলেন?
তো আপনারা এগুলা মনে রাখতে হবে, বুঝতে হবে। আমরা এই দুনিয়া চিরকালের জন্য আসি নাই, আইছি? হ্যাঁ, মত হবে না নাই সবেরই 100%। তো গুনাহ কই ছাড়েন? এটা 100% দিলেন, যে কর্মর ভিতরে 100% আপনি দিতেছেন, কিন্তু ওই কর্মর জন্য আপনার ভালো আমল নাই, ভালো আমল নাই। আমি আপনাদেরকে একটা অফার দিতে চাই, এক অফারে আপনারা ইনশাআল্লাহ জান্নাতে যাবেন, বলেন সুবহানাল্লাহ। মাত্র একটা কাম ছাড়বেন, একটা কাম ছেড়ে দিবেন, বাকি সমস্ত কর্ম আপনারা করেন, আমি কব না, কিন্তু একটা কাম, এরকম কাম আছে, এই কামকে যদি আপনারা ছেড়ে দিতে পারেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব। কামটা শুনবেন, কি কাম?